السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক বুজুর্গের কথা আছে যে তিনি জিজ্ঞেস করছেন যে ভাই আপনারা কেমন আছেন? লোকেরা বলছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এত খুশি হয়ে গেছেন বলেন যে আজকে আমার সারাদিনের মেহনত সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কি জন্য বলে যে আমি যখন জিজ্ঞেস করছি তখন সবাই বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বুল আলামিন যেসব জিনিসে বান্দার উপরে খুশি হন, এর মধ্যে একটা অন্যতম হইল যে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। এই জন্য আলহামদুলিল্লাহ বলা, আসেন, এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আমার শেখ মুর্শিদ হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি এরকম এক মজলিসে বলতেছিলেন বসে, যে দেখো ভাই, अल्लाह के जिक्र से कभी गाफिल नहीं होना चाहिए। बंदार জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল হওয়া উচিত নয়। যেই মালিকের ইহসান 24 ঘন্টা ভোগ করতেছি, সেই মালিককে এক মুহূর্তের জন্য ভুলা ঠিক নয়। हजरत बोलें जिक्र दरअसल एक कुंजी है जिससे दिल का कुफल खुलता है और तो फरमा बरदारी में जी लगता है। हजरत बोलें যে ভাই জিকির একটা চাবি, যে চাবির দ্বারা অন্তরের তালা খোলে। তালা বন্ধ আছে, ভিতরে যাওয়া আসা সম্ভব না, কোনো যোগাযোগ সম্ভব না। যখন নাকি তালা খোলা হইল তখন ভিতরে যাওয়া সম্ভব। हजरत बोलें जिक्र दरअसल एक कुंजी है जिससे दिल का कुफल खोलता है। জিকির একটা চাবি যার দ্বারা মানুষের অন্তরের তালা খোলে। और तौआत फरमा बरदारी में जी लगता है, এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কথা শুনতে মন লাগে, মন চায়। যতক্ষণ ইবাদত বন্দেগী করতে, ভালো কাজ করতে ভালো না লাগে, তখন মনে করতে হবে এই কথাবার্তা যে আমার অন্তরের তালাটা বন্ধ আছে। আর এই অন্তরের তালা খুলবে কিসের দ্বারা? আল্লাহ পাকের জিকিরের দ্বারা। और उसके लिए जज्बा पैदा होता है, যখন অন্তরের তালা খুলে যায় তখন আল্লাহ পাকের হুকুম মানার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য একটা উৎসাহ সৃষ্টি হয়। এই জন্য বলেন যে সবসময় আমরা নিজের অন্তরের তালাটাকে খোলার চেষ্টা করি জিকিরের চাবির মাধ্যমে। और उसके लिए फिर उस कुंजी की दमदानी को भी दुरुस्त रखने की जरूरत है। বলে যে যেরকম আপনার এই অন্তরের তালা খোলার চাবি সব সময় তৈরি রাখা দরকার জিকির, অনুরূপ ভাবে ওই চাবি, যে কোনো চাবি হয় এর মধ্যে দাঁত থাকে, বলে যে দাঁত গুলিও ভালো রাখা দরকার, ताकि दिल के कुफल आसानी से खुल जाए, যাতে নাকি অন্তরের তালাটা সহজে খুলে যায়। कोई मुश्किल और दुश्वारी पेश ना आए, যাতে নাকি কোনো কঠিন জটিলতা সৃষ্টি না হয়। अगर जिक्र की और जिक्र की कुंजी के दंदाने के दुरुस्त करने का मतलब ये है कि जिक्र खुशू खुजू के साथ किया जाए। हजरत বলেন যে জিকিরের চাবির দাঁত ঠিক রাখার অর্থ হচ্ছে
যে জিকিরটা খুব মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে জিকির করা। ऐसे जिक्र के खातिर खा असरात मरतब होते हैं যে জিকির মানুষ হাবসার সামনে আসেন চালান দিয়ে বলবেন বলেন যে অনুরূপ ভাবে জিকিরের দ্বারাই সমস্ত ইবাদত বন্দিগির প্রভাব নিজের উপরে প্রকাশ পায়। তো কি বললেন যে মানুষের যে অন্তর আছে, অন্তরাত্মা আছে, এটা বন্ধ থাকে। এটা খোলার একমাত্র চাবি হইল আপনার আল্লাহ পাকের জিকির। সবাই মানুষ, সবাই কলমা পড়ছে, সবাই মুসলমান, কিন্তু দেখা যায় ইবাদত বন্দি করতে মনে চায় না, ভালো কাজ করতে মনে চায় না, আল্লাহ পাকের হুকুম মানতে ভালো লাগে না। তো হযরত এটা কারণ বলেন যে ভাই আমাদের অন্তরের, হ্যাঁ, অন্তরাত্মার তালা লাগানো আছে। জিকিরের মাধ্যমে সেই তালাকে যেন আমরা খুলবো, তখন আপনার যে আছে কি হবে, ইবাদত বন্দি করতে ভালো লাগবে, আল্লাহ পাকের নাম নিতে ভালো লাগবে। আর বলছেন যে ওই চাবির এসবের ভিতরে ওই চাবির দাঁতগুলিও ভালো রাখা দরকার। ওই চাবির দাঁতগুলিও ভালো রাখা দরকার। যদি ওই চাবির দাঁতগুলি ভালো থাকে তাইলে পরে দিয়ে সহজেই তালা খুলবে, হ্যাঁ, কোন রকম জটিলতা মুশকিল সৃষ্টি হবে না। সামনে মুরব্বী, সামনে আসেন, জায়গা দেন ভাই। যুবকরা মুরব্বীদের এহতেরাম করা লাগে না? না, বস বেশি তাপলে আল্লাহু আকবার বলে যে যদি নাকি দাঁত ওয়ালা চাবি দিয়া আপনার যে তালা খুলতে যায় এত বেশি সহজ হয়ে যায়, সেটা হলো যে জিকির তো চাবি, এই চাবিটার দাঁত কি বলে যে মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে জিকির করা, তাইলে জিকিরের পরিপূর্ণ ফলাফল পাওয়া যাবে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভারতের এক বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি এক কিতাব লিখছেন, সেখানে তিনি বলছেন এই কথাবার্তা যে ভাই দেখেন অনেক দিনই প্রতিষ্ঠানেও বিশৃঙ্খলা, মসজিদের মধ্যে বিশৃঙ্খলা, মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা, বাড়ি ঘরের মধ্যে বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা দেখা যায়, অশান্তি দেখা যায়। মানে এই অশান্তিকে দূর করার জন্য জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকিরের সে আর কোনো ভালো ঔষধ নাই। বলে পরীক্ষা করেন, আপনি কোন ঘরে নিয়মিত জিকির শুরু করেন, বলে 40 দিনের ভিতরে দেখবেন ঘরের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন যে অনেক সময় দেখা যায় অনেক মাদ্রাসাতে, অনেক মসজিদে অশান্তি, নিজের মধ্যে, স্টাফের মধ্যে অশান্তি। তো তিনি বলেন যে সেখানে, হ্যাঁ, তোমরা জিকিরের মজলিস কায়েম করো, দেখো 40 দিনের ভিতরে পরিপূর্ণ শান্তির পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলেন যে এই জিকিরের দ্বারা অন্তরের আত্মা খুলে, অন্তর তালা খুলে, অন্তরে তালা খুললে পরে যে তখন ইবাদত বন্দি করতে ভালো লাগে, আল্লাহ পাকের নাম নিতে ভালো লাগে। আর এটা ভালো হয় কোন সময় যে নিজেই স্বেচ্ছায় চেষ্টা করে আন্তরিক ভাবে জিকির করি, খেয়াল করি আমি আমার আল্লাহর নাম নিতেছি, আল্লাহ তাআলা আমাকে কিছু সময় অবসর করে মালিকের নাম নেওয়ার জন্য নিজেই আমাকে তৌফিক দিচ্ছেন। আমাদের আকিদা বিশ্বাস এইটা যে কোনো ভালো কাজ করার ক্ষমতা আমার নাই যতক্ষণ না আমার আল্লাহ মেহেরবানি করে আমাকে তৌফিক না দেন, ক্ষমতা না দেন। जिक्र की कुंजी के जो बात मैंने कही है वो अपनी तरफ से नहीं बल्कि उसके दलील हदीस में मौजूद है। हजरत बोले আমি যে আপনাদেরকে বললাম যে জিকির এটা অন্তরে তালা খোলার একটা চাবি, এটা আমি বললাম, এটা আমি বলি নাই, বরঞ্চ হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন দোয়া করে আল্লাহ মাফতাহ আফওয়াল কুলুবিনা বিযিকরিকা, যে আল্লাহ খুলে দেন আপনি আমাদের অন্তরে তালা সমূহ, প্রত্যেকের অন্তরে তালা খুলে দেন আপনার জিকিরের দ্বারা। নবীজি নিজের কথাও বলছেন, সবার কথা বলছেন যে আল্লাহ আমাদের অন্তরের তালা আপনি খুলে দেন, কি দিয়ে খুলে দেন?
জিকিরের দ্বারা। আব্দুরহিম, তুমি মাইকের কাছে আসো, মাইকটা দেখো, কাছে আসো, জায়গা দেন, ছোট মানুষ। তুমি আর ওইদিকে যাই বসো, আফজলি যে বসো। নবীজি নিজে বলছেন, দোয়া করো ভাই সবাই, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অন্তরে তালাকে জিকিরের দ্বারা খুলে দেন। নবীজি নিজে বলছেন যে অন্তরে তালা খোলার জন্য আল্লাহর কাছে দোয়া করো সবাই। फरमाया जिक्र में शराब कमियत यानी मकदार तादाद मतलब नहीं है, बल्कि कैफियत मकसूद है, यही मकसूद है। हजरत বলেন যে জিকির করার জন্য বলা হয়, জিকিরের গণা যে কতবার পড়লাম এইটা উদ্দেশ্য না, বরং জিকিরের কোয়ালিটি, জিকিরের ধরন সুন্দর হওয়া, সেটা হলো উদ্দেশ্য। यानी अल्लाह का ख्याल और ध्यान जिस कदर जिक्र में जमाया जाएगा, उसी कदर जाकिर को नफा और फायदा होगा। অর্থাৎ আল্লাহর ধ্যান এবং খেয়াল যে পরিমাণ জিকিরের মধ্যে জমানো যাবে, এই পরিমাণ জিকির কারণে ব্যক্তির উপকার হবে। इतनी ही उसके अंदर ताकत और कुव्वत पैदा होगी, যে পরিমাণ আন্তরিকতার সাথে জৈন্য জিকির করা হবে, বলে জিকিরের মধ্যে সে পরিমাণ শক্তি সৃষ্টি হবে। হযরত বলেন যে দেখো ভাই, শ্রীগাল আছে, শ্রীগাল চিনেন, শিয়াল আছে না, বলে এই তো মানুষের একটু আহত পাইলেই দৌড়াইতে বহুত দূরে চলে যায়। বলে যে এই শিয়ালও যদি কোনো সময় এমন হয় যে তার পিঠের মধ্যে বাঘে আপনার হাত, পিঠের মধ্যে হাত বুলিয়ে দিছে, দেখা যাবে যে তার শক্তি অনেক বেশি বেড়ে গেছে। देखिए लोमड़ी किस कदर बुज़दिल और डरपोक है, लेकिन शेर अगर उसके पुष्ट पर हाथ फेर दे और ये कहे कि मैं तुम्हारे साथ हूं, तो उस वक्त उस लोमड़ी चीते का जगर भी निकल सकते हैं। তখন দেখা যাবে যে এই সিগালটা নিজে बाघেर कलिजा मध्य ছিঁড়া খাইবার লেগে साहस হয়ে যায়, और उसके लिए उसके अंदर हिम्मत पैदा हो सकती है। इसी तरह जाकिर के साथ अल्लाह की मदद और नुसरत होती है। जो जिक्र करें তার সাথে আল্লাহ পাকের সাহায্য হয়। और किसी हाल में तन्हाई महसूस नहीं करता, সে কোনো সময় নিজেকে একা মনে করে না, সে কখনো তখন নিজেকে একা মনে করে না, সে সবসময় এই কথাই ভাবে, হুয়া মাআকুম, আল্লাহ তাআলা বলছেন তোমার আল্লাহ তো তোমার সাথে আছেন, যেখানেই থাকো না কেন তোমার আল্লাহ তোমার সাথে আছেন। এই কথাটা মনের মধ্যে সদা সর্বদা থাকবে, ওই ব্যক্তির মনে সদা সর্বদা থাকবে যারা নিয়মিত আল্লাহ তাআলার জিকির করেন। তো বলেন জিকির যিনি করেন তিনি কোন সময় নিজেকে একা মনে করেন না, আমার আল্লাহ আমার সাথে আছে। বিপদ, মুসিবত, অসুখ, সমস্যা যত কিছু আসুক না কেন, আমার কোনো পেরেশানি নেই, আমার সাথে কি আছে? আমার আল্লাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আছে যে আপনার হিজরত করে যখন তিনি যাইতেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, তখন গারে সুর পর্বতের গুহা, ওইখানে যে অনেক উপরে প্রায় 2.5-3 কিলোমিটার উপরে জায়গাটা করত, সেখানে যাইয়া কিছুদিন তিনি 1-2 দিন আশ্রয় ছিলেন, এই গুহার ভিতরে ছিলেন। এই গুহার ভিতরে তিনি ঢুকছেন, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। কি করছেন? এই গুহার মুখের মধ্যে দেখা গেল কবুতরে বাসা করছে, বাসা করে ডিম পাড়ছে, সেই ডিম তা দিতেছে কবুতরে। কাফেররা যারা আসছিল নবীজিকে তালাশ করার জন্য, তারা ওই পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছা বলতেছে এই কথা যে এখানে একটা গর্ত আছে, এর ভিতরে অত থাকতে পারে। তখন এর সাথে একজনের করে, আরে বোকা হয়েছে তোমরা, দেখো না কবুতরে বাসা করছে, সেখানে ডিম আছে, ডিম পাড়তে ডিম তা দিতেছে,
তো কি আপনার রাত্রের ব্যাপার, এখন সকালবেলা আমরা আসছি, এর মধ্যে কি কবুতরের বাসা করে ডিম পেরে তা দিতে শুরু করতে পারে না? এখানে কেউ নেই, চলো। এর পূর্বের ঘটনা আছে যে যখন নাকি ওনারা ভিতরে আছেন, উপরে দেখা যায় নড়াচড়া করতেছে, হাঁটতেছে, যে পাও দেখা যাইতেছে চিপা। আল্লাহ বাপ সবারই সেই জায়গা দেখা নসিব করে। ওইখানে এখন যাইতে দেয় না, বলে ওরা যে ওইখানে যাওয়ার দ্বারা কোনো খাস সোয়াব নাই। 1995-তে আমরা গেছিলাম, দেখলাম যে আপনার যে সেই জায়গাতে ওঠা বড় কষ্ট, রাস্তা নাই। তো পুলিশ আছে নিচে, ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে রাস্তাটা করে না কেন, সৌদির এত টাকা পয়সা আছে, এত মানুষ আসে। তো সৌদির পুলিশও ইমানওয়ালা, বলতেছে আপনি কি করেন? আমরা মাদ্রাসায় পড়াই। তুমি আলেম? মানে জি। হাফেজ? মানে জি। তুমি কি হাদিস পড়ছো? মানে জি পড়ছি। হাদিসের কত পাইছো যে এটা এখানে ইচ্ছা দেখার দ্বারা সব আছে নাকি? যেখানে সব আছে দেখো, সেখানে কি করা হয়েছে? মিনাতে যাও, মুজদালিফাতে যাও, আরাফাতে যাও, কি করছে দেখো, যে সৌদিরা কি করে। দেখছেন মেয়াজ হিসাবরা যেখানে নাকি পাথর মারে, কি ব্যবস্থাপনা করছে, কি ধরনের ইন্তজাম করছে। মিনার ময়দানে, আরাফার ময়দানে এসি ফিট করে কত খেদমত তারা করছে। ওই সময় যখন নাকি পা দেখা যাইতেছিল, তখন আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এখন তো ওরা নিচে দিয়ে তাকাইলেই আমাদেরকে দেখে ফেলবে, কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। ঠিকই তারা ঘুরে বেড়ে সেখান থেকে সব কথাবার্তা শুনছে নিচের থেকে, তারা কেউ একটু দেখি ভালো করে, সেটা তাদের ব্রেনে আসে নাই, চলে গেছে। তো এখানে বলছে যে নবী আর নবীর উম্মতের মধ্যে পার্থক্য এই জায়গাতেই। তো নবী এক সেকেন্ডের জন্য কখনো আল্লাহকে ভুলেন না। তিনি বলছেন যে আল্লাহ আমাদের সাথে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা যখন জিকির করে, তো প্রাথমিক একবার প্রথম যে পুরস্কারটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, সেই পুরস্কারটা হলো সে নিজেকে একা মনে করে না, সে মনে করে যে আমার আল্লাহ আমার সাথে আছে। এটাই বলছে, किसी हाल में तन्हाई महसूस नहीं करता, बल्कि नूर जिक्र की बरकत से जाकर अपने कल्ब में हक ताला का खास ताल्लुक महसूस करता है। बरंच जिक्रेर नूरेर बरकते जिकिर करने वाला व्यक्ति নিজের অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহ তাআলার সাথে সুগভীর সম্পর্ক অনুভব করতে থাকে। যারা রাজনীতি করেন, প্রশাসনের কাজ করছেন, যে আপনার সাধারণ টেলিফোন সবারই থাকে, সব অফিসাররা সামনে থাকে, কিন্তু আপনার যারা নাকি একেবারে ভিভিআইপি সরকারের, তাদের স্পেশাল টেলিফোন থাকে, সেটা আপনার যে কোনো সময় যোগাযোগ করতে কোনো রকম বাধা হয় না। যে ব্যক্তি জিকির করে, সে ব্যক্তির রব্বুল আলামিনের সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপিত হয়। जिसको मशाइख उम्मत माइयत खासा कहते हैं, एक যেটাকে বুজুর্গানে দিন আল্লাহ পাকের বিশেষ সান্নিধ্য মাইয়ত খাসা বলেন। আর বলেন যে এমনি মুমিন মুসলমানের তো সাধারণ সম্পর্ক আল্লাহ পাকের সাথে সবসময় আছে, কিন্তু মাইয়ত খাসা বিশেষ আপনার যে কি সুগভীর সম্পর্ক আল্লাহর সাথে, সেটা ওই বান্দাদেরই অতি সহজে হাসিল হয়, অর্জন হয়, যারা সদা সর্বদা আপনার জিকিরের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিকিরের দৌলত নিয়মিত অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভারতের এক প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভী। জীবনে সেকেন্ড ক্লাস পান নাই, হিন্দুস্তানি মানুষ, আরবি তিনি বাংলা উর্দু সে ভালো জানতেন, এবং আপনার যে আছে কি কয় জেনারেল লাইনেও তিনি বড় স্কলার ছিলেন। ওই সময় দ্বিতীয় জন ছিলেন না, আলিম হিসাবে তিনি আপনার কাছে ওই সময় অনন্য আলিম ছিলেন।
এত বড় আলেম ছিলেন যে উনি বলতেন যারা যা করে কি করে এরা, কিছু মৌলভী সাহেব মাদ্রাসায় পড়া কি কাজ করে তারা, কিছু মৌলভী সাহেব খানকাবিরে জিকির করে কি করে তারা, এরকম ওনার মানসিকতা ছিল। তো উনি লখনৌতে নদওয়াতুল উলামাতে শিক্ষক ছিলেন। তো ওনার পাশে কলিগ ছিলেন হযরত মাওলানা আব্দুল বারী নদভী, হাকিমুল উম্মতের খাস খলিফা ছিলেন। উনি অনেক দিন পর্যন্ত চেষ্টা করে ওনাকে থানা ভবন নিয়ে গেছে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। নিয়ে যাওয়ার পরে তিনি দেখছেন যে ওইখানে ফজরের নামাজ হইল, সবাই জিকিরে বসে যায়, রাত্রে গেছেন। তো এই জিকির মজলিসে বসতেন, বসার পরে আপনার উনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে এমনি তো আলেমে দিন ছিলেন, উনি জিকির করার পরে তিনি বলছিলেন নাম লেতে হি নেশা সা ছা গিয়া জিক্রে মে তাসির দৌরে জাম হ্যায়। তিনি বললেন এই কথাবার্তা যে ভাই আল্লাহ পাকের নাম এই মজলিসে বসে আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ পাকের নাম ধ্যান নিতে শুরু করলাম, ওটা আমার জন্য নিজের মধ্যে একটা এরকম নেশা এসে গেছে, এরকম যেন ভাব এসে গেছে, আমি নিজেকেই যেন ভুলে গেছি। তিনি বললেন যে জিকির তো আমরা অনেকে করছি, অনেক আগে করছি, অনেক জায়গাতে করছি, কিন্তু আজকের এই মজলিসে জিকির করার দ্বারাই আমার আল্লাহ পাকের সাথে এমন এক সুগভীর সম্পর্ক স্থাপিত হয়ে গেছে যেন আমি দুনিয়ার সব কিছু মুহূর্তের মধ্যে ভুলে গেছি। এই জন্য মেরে ভাই জিকিরের আমল করা। আমাদের বুজুর্গানে দিন বলেন যে মানুষ যখন নাকি গুনার কাজ করে তখন মানুষের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। আল্লাহ পাক এই কলবটাকে বানাইছেন একেবারে সাদা স্বচ্ছ, এত সাদা যে আপনার দেশের মধ্যে অন্য কোনো কালারে আর নাই। তো বলছে যে মানুষ দুনিয়াতে যখন আসে তখন এই কলব আর অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতির কারণে আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে যায়। তো তিনি বলেন, নবীজি বলেন যে যখন মানুষে গুনার কাজ করে তো প্রথমে একটা গুনার কাজ করলে পরেই এই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। বলে এই কালো দাগটা যখন পড়ে তখন এত সুন্দর সাদা পুরো জিনিসটা ছিল, একটা দাগ পরে পরিষ্কার দেখা যায়। এরপরে যদি নাকি আপনার আরেকটা গোনার কাজ করলে বলে যে আরেকটা দাগ পড়ে, আরেকটা গোনার কাজ করলো আরেকটা দাগ পড়ে, এরকম গোনা করতেছে আর কালো দাগ পড়তেই থাকে। বলে যে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে পুরা সাদা অন্তরটা কলবটা একেবারে কালো হয়ে যায়, যে কি কালারের ছিল এটা সেইটাই আর প্রকাশ পায় না। আর জন্মগত মানুষকে আল্লাহ তাআলা কলবটা এরকম পরিষ্কার বানাইছে, এরকম নেক কাজ করার মধ্যে যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম গ্রহণ করার, নেক কাজ করার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। সামনে বলছেন বাবা ইউহাবিদান ওয়া ইউনাসসারা বিমিজ্জিসানিহি, পরিবেশ পরিস্থিতির কারণে সে কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ আপনার ইহুদি হয়ে যায়, বিভিন্ন নাস্তিক হয়ে যায় পরিবেশ পরিস্থিতির কারণে। এই যে আল্লাহ তাআলা জন্মগত ভাবে অন্তরটাকে পরিষ্কার করে পাঠাইছেন, দ্বীন গ্রহণ করার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। অতএব কারণে দেখেন যে বাচ্চাদেরকে একটু আগ্রহ দিয়ে মসজিদে নিলে সে আবার যেতে চায়, ভালো কাজ করতে চায়। কিন্তু যখন নাকি আপনার যাচ্ছে কি ওই গুনাহ করার দ্বারায় একটা দাগ পড়ে গেল, দুইটা দাগ পড়লো, পরে তার একটা প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিক্রিয়াটা হইলো যে তখন আর নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাম ছাড়তে আর হিম্মত হয় না, সাহস হয় না। বলে যে তখনই বুঝতে হবে
যে আমার তো অবস্থা এরকম ভালো ছিল যে আমি নেক কাজ করতে চাইলে, নামাজ পড়তে চাইলে, তেলাওয়াত করতে চাইলে আমার কাছে ভালো লাগতো, এখন তো ভালো লাগে না। জামায়াতের সময় হইলে পাগল পাগল হইয়া দেওয়ানা হইয়া মসজিদে যাইতাম, এখন তো আপনার যাইতে পারতেছি না। তখনই চিন্তা করা দরকার। হ্যাঁ, আপনার যে আছে কি কয় যে এই যে লক্ষণ যেটা দেখা দিছে যে আমি ইবাদত বন্দেগীর জন্য সে আগ্রহটা পাইতেছি না, তো বুঝতে হবে যে আমার মধ্যে কোন রুহানি আধ্যাত্মিক কোন রোগ সৃষ্টি হয়েছে, আমার অন্তরটা মনে হয় দাগ পড়তে শুরু করছে। বলে যদি বুদ্ধিমান মানুষ হয়, ভাগ্য ভালো হয়, তখন সেই ব্যক্তি আপনার কাপড়ে দাগ লাগছে, আজকাল কেমিক্যাল বেরিয়েছে দেখছেন নি, আমার এনে আসছে কিনে আনছি, যেটাই দাগ লাগছে দিলে পরে এই মুহূর্তে আসতে আপনার কাছে একদম দাগটা উঠা যায়। খেয়াল করলাম যে একটু 20 টাকার কেমিক্যাল আনছি, এটা আপনার লাগাই দিলে পরে দিয়া দাগটা উঠা, যে কালার ছিল সেই কালার হয়ে যায়, দাগ যে ছিল সেটা একবারে কোনো চিহ্ন থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু কলবিন সাকায়াতুন, যে সমস্ত অন্তরের মধ্যে এরকম দাগ লাগে। কালা মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই দাগ উঠানোর কেমিক্যাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, কাসরাত যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, যে আল্লাহ পাকের জিকির, সর্বোচ্চ জিকির কোরআনে কারীমের তেলাওয়াত করা, মউতের কথা স্মরণ করা। তো যখন একটা দাগ পড়ে আর এই কেমিক্যাল ব্যবহার করে, অর্থাৎ মানুষ আপনার যাচ্ছে এই গুনার কাজ হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেলে এই গুনাহ থেকে অন্তরকে পরিষ্কার করার ব্যবস্থা হইলো আপনার যাচ্ছে কি করে তওবা। বলে যখন নাকি তওবার কেমিক্যাল ব্যবহার করে, তো যত গুনাই করছে না কেন, অন্তরটা যত কালো হয়েছে না কেন, যদি আন্তরিকতার সাথে আপনার তওবা করে, বলে দেখা যাবে এই কথা কিছুক্ষণ পরেই, হ্যাঁ, এই তওবার বরকতে, নবীজির কথা বরকতে দেখা যায় অন্তরটা পরিষ্কার হয়ে গেছে। যেমন কেমিক্যাল লাগানোর সাথে সাথে কাপড় পরিষ্কার হয়ে যায়, বলে তওবা করার সাথে সাথে মানুষের অন্তরের কলবটা পরিষ্কার হয়ে যায়। বলে একটু পরে আমরা তার প্রভাব দেখতে পাইবেন যে আস্তে আস্তে আবার নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে গেছে, তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত হইতেছে। তো এই যে আপনার তওবা, এই আমলটা নসিব হওয়ার জন্য বুজুর্গানে দিন বলেন এই কথাবার্তা, যে এটার জন্য হলো এই যে গুনাহ থেকে বাঁচার আমার মধ্যে হিম্মত আর সাহস আসার জন্য যে আমলটা সবসময় করা দরকার, সেটা হলো জিকির। জিকিরের আমল, জিকির বলতে শুধুমাত্র আপনার যে আছে কি আমরা মজলিসে বসে জিকির করি সেইটাই না, কোরআনে কারীমের তেলাওয়াত এটাও জিকির। মসজিদে ঢুকতেছি, দোয়া পড়তেছি, এটাও জিকির। মসজিদ থেকে বের হইতেছে, দোয়া পড়তেছি, সেটাও জিকির। আর আপনার যাচ্ছে কি কয়, এই জিকির যখন নাকি চালু থাকবে, যে এক্ষুনি বলা হয়েছে যে অন্তরের তালা খুলবে, এবং আপনার যাচ্ছে কি কয় ভালো কাজ করতে ভালো লাগবে, গুনাহ থেকে বাঁচতে কি লাগবে, ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরের আমল নিয়মিত করার তৌফিক দান করেন। আর এই জিকিরের মধ্যে নবীজি বলছেন সবচেয়ে বড় জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আফজালুল যিকরি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কিছু অংশ হইল কোরআন কারীম সহিহ করে পড়া ফরজ। নামাজ ভঙ্গের কারণ সময়ের মধ্যে একটা বড় কারণ হইলো, 1 নম্বর কারণ হইলো কোরআনে কারীম অশুদ্ধ পড়া, কোরআনে কারীম ভুল পড়া। কোরআনে কারীম ভুল পড়া আর শুদ্ধ পড়া কত বেশ কম। এক শব্দ দিয়ে আপনাদেরকে বুঝাই, আমরা নামাজ শুরু করলে আউযু বিসমিল্লাহর পরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি কিনা? আলহামদু যখন নাকি বলবেন গলাতে নিয়ে বলেন আলহামদু, কি বললেন? আলহামদু। এটা অর্থ হবে সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা বলতে যে প্রশংসা এই পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর থেকে করা হয়েছে, যে প্রশংসা দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত করা হবে, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য।
শব্দের উচ্চারণ করতে হবে কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আচ্ছা, যদি দেখি আলহামদু আরবিতে সবগুলি অক্ষরের উচ্চারণ অতি সহজ, শুধু দুইটা অক্ষরের উচ্চারণ একটু খেয়াল করে করা লাগে প্রথম প্রথম। কয়েকদিন অভ্যাস হয়ে গেলে এরপরে আর আপনার এটা একটু খেয়াল করা লাগে না, এমনি অটোমেটিক উচ্চারণ সহি হয়ে যায়। আর এটার সবচেয়ে ভালো সময় হইলো নবীজি শিখাইছেন, বাচ্চা যখন কথা বলতে শিখে তখন তাকে প্রথমে কলমা শিখাও। বাচ্চা যখন পড়াশোনা করতে শিখে প্রথমে তুমি তাকে আল্লাহর কালাম শিখাও। আল্লাহর কালাম শিখানোর বরকত হলে যে বাচ্চা কোরআন কারীম না যারা পড়ছে, কোরআন দিকে দিকে পড়তে পারে, এরকম হয়ে গেছে, তার জন্য দুনিয়ার যত পড়া আছে সব পড়া অতি সহজ হয়ে যাবে। এইটা হলো আপনার আরশে এলাহির পড়া, ওয়াহির পড়া, আসমান থেকে আসছেন সেই পড়া, সেই পড়াদান তার জন্য সহজ হয়ে গেছে। জমিনের সকল পড়ালেখা তার জন্য কঠিন হবে না, সহজ হবে বলে। এই জন্য আমাদের অভিজ্ঞতা হইলো যে ছেলেরা হাফেজে কোরআন হয়ে গেছে, দুনিয়ার একটু খেয়াল করে যদি ভালো গাইডেন্স থাকে তাইলে করে দেয়া সেই ছেলেটা জীবনের কত সেকেন্ড হবে না, ফার্স্ট হবে। জেনারেল লাইনেও যাক, সেখানেও সে ভালো রেজাল্ট করবে। এরকম বহু লোক আছে যারা এক সময় আপনার যাচ্ছে কি কয় কোরআন কারীম সহিহ করার পরে ওই লাইনে পড়া, জেনারেল লাইনে পড়াশোনা করছে, তারা যেখানে গেছে সেখানে সেকেন্ড হয় না। এই জন্য আপনার ওই কোরআন কারীমের সহিহ করার সবচেয়ে ভালো সময় হলো বাচ্চার সময়, যখন পড়া শিখতেছে তখনই তাকে, বেশি লাগে না, ভালো উস্তাদ যদি থাকে তাহলে মাস 6 বরঞ্চ আরো কম সময়ের মধ্যে ভালো উস্তাদ থাকলে একটা বাচ্চার কোরআন কারীম সহিহ হয়ে যায়। আর যদি এই সৌভাগ্য না হয় কারো, যে ছোট সময় খেয়াল করা হয় নাই, দুর্ভাগ্য, এখন কি করা বলে যে এখন একজন সহিহ পড়নেওয়ালার কাছে নিজে কিছুদিন ধৈর্য ধরে আপনার কিছু একটু পড়া অনুশীলন করা, এবং এটা করতে চাই এসে কোরআন শরীফ সহিহ পড়ার জন্য এসতে বড় আর সহজ কোনো প্রেসক্রিপশন নাই, যে আপনার নিজে একটু মেহনত করে দুইটা অক্ষর কষ্ট করে শিখতে হয়, আদায় করতে হয়, আর বাকিগুলি অটোমেটিক হয়ে যায়। আর দুনিয়াতে যত পড়ালেখা আছে, রব্বুল আলামিন নিজে বলেন কোরআনে কারীমের ভাষা, দুনিয়াতে যত পড়ালেখা আছে সব পড়ার চেয়ে কোরআনে কারীমের পড়া সহজ। সমাজ ব্যবস্থায় যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে বলে কোরআন শরীফ পড়া বড় কঠিন। আমি যে আপনাকে বললাম যে কোরআনে কারীম পড়া সবচেয়ে সহজ, কোরআনে কারীম পড়া সবচেয়ে সহজ, এই কথা বিশ্বাস করা ফরজ। যদি কেউ 1000 পয়েন্টের মধ্যে 1 পয়েন্ট চিন্তা করে না কোরআন শরীফ পড়া কঠিন, তাহলে সে ব্যক্তি আবার কলমা করে মুসলমান হইতে হবে। আমি এত জোরদারভাবে বলতে পারতেছি কেন? কোরআনে কারীম একটা সূরা আছে, সূরা আর রহমান, শুনছেন না সবাই? সূরা আর রহমান। এর আগে সূরাটার নাম কি ভাই সাহেব? সূরাতুল কমর। এই সূরাতুল কমরের মধ্যে আল্লাহ তাআলা আপনার 5 বার বলছেন, একবার দুইবার না, 5 বার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাধারণ আরবি বুঝতে বিচার নেবেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এবং নিশ্চয়, লামের তাকিদ, কাদারের তাকিদ, যে ওয়ালাকাদ নিশ্চয় নিশ্চয়ই, ইয়াসসারনাল কুরআন বলেন আমি সহজ করে দিয়েছি কোরআনে কারীমকে পড়া, কোরআনে কারীমকে বুঝা আমি অতি সহজ করে দিয়েছি। সামনে এবার ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ শিখার মতো? আসো আমি দেখাই দিব যে অল্প একটু মেহনত করো, তোমার কোরআনে কারীম সহিহ হয়ে যাবে। এরকম কয়বার বলছেন? 5 বার। আসেনি 5 বার? তোমারটা আসেনি কোরআন 5 বার? এক পৃষ্ঠায়, এরপরে পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠাও আছে। আপনার যে আছে কি কয় আল্লাহ পাক নিশ্চয় নিশ্চয়ই আমি কোরআনে কারীমকে শেখার জন্য, পড়ার জন্য অতি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ সেটাকে আপনার স্মরণ করে নেওয়ালা, শিখনেওয়ালা আছে? আসো আইসা দেখো যে সহজ হয় না কঠিন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীম সহিহ করার
তৌফিক দান করেন, এবং এই আকীদার বিশ্বাস করার মা হিসাবে, বাবা হিসাবে, দাদা হিসাবে, দাদি হিসাবে, নানা হিসাবে, দানি হিসাবে, যে সবচেয়ে সহজ আল্লাহর কালাম, নাতিরাকে আমি কোরআন শিখবো আগে পড়াই, এরপরে আমি আপনার অন্য পড়া পড়াই। এখন তো মা বাবা যারা বলে যে আমরা অচেতন ছিলাম, আমরা সচেতন নাগরিক, একেবারে বাচ্চা হাঁটতে পারে না এই বাচ্চারা নিয়ে আসে স্কুলে, কেজিতে কিনে কত স্কুল বাইরে, কত জাতের স্কুল বাইরে, সেখানে অত বাচ্চা ভালো করে বসতেও পারে না, কথা উচ্চারণ করতে পারে না, নিয়ে যায় আগে আগে। কিন্তু মুসলমানের প্রয়োজন ছিল যে মুসলমানের আওলাদ আপনার যাচ্ছে কি কয়, প্রথমে কি শেখানো তাকে? কোরআনুল কারীম শেখানো। আল্লাহ তাআলা আমাদেরকে সে দৌলত নসিব করেন, সবাই বলেন আমিন। তো কোরআনে কারীম সহি করা এটা ফরজ বলতেছিলাম, সেটা কথা বলছিলাম যে নামাজে শুরু করি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ অর্থ কি বলছি একটু আগে মনে আছে কিনা? সমস্ত প্রশংসা, যত প্রশংসা করা হয়েছে, যত প্রশংসা করা হবে, যে কোনো জিনিসের প্রশংসা করা হবে মূলত আল্লাহর প্রশংসা। মানে মাইকটা খুব ভালো, প্রশংসা করলেন না? মাইকটা কে বানাইছে? মানুষে বানাইছে। মানুষকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। হ্যাঁ, এই জিনিসটা খাইতে খুব সুস্বাদু, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এইটা বানাইছে কে? আল্লাহ বানাইছে। যত প্রশংসা দুনিয়াতে হয়েছে এবং যত প্রশংসা হবে, সেটারে স্বীকৃতি আমাদের প্রথম শব্দের মধ্যে কি? আলহামদুলিল্লাহ। কি অর্থে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যে প্রশংসা করা হয়েছে, যে প্রশংসা করা হবে, যে প্রশংসা করা হচ্ছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন জমানা, হ্যাঁ, সব কাজের জন্য, আল্লাহর জন্য। এটা কোন সময় অর্থটা যদি আপনি বলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি আপনি এটা ঠিক করলেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি অর্থ হবে জানেন? সমস্ত অভিশাপ নাউজুবিল্লাহ আল্লাহর জন্য। ঈমান থাকবে নাকি? মাসলা সহজ করে দিছে ওলামায়ে কেরাম, যে না বুঝা যদি কেউ গুনাহ কাম করে ফেলায় তাহলে আল্লাহ রক্ষা করবেন, আশা আছে এটা একটা। কিন্তু এখানে একটা কথা আছে যে না বুঝা করলে পরে দিয়া সহজ করবেন, কিন্তু এখানেও প্রশ্ন আছে। একটা প্রশ্নটা হইলো, যারা গাড়ি আছে জানেন, ট্রাফিক সিগন্যালে আপনি গেছেন, ড্রাইভার সাহেব স্ট্যান্ডিং এ বসা আছে, লাল বাতি জ্বলা আছে, উনি যদি নাকি আপনার যে আছে কি কয় গাড়ি এক দুই হাত সামনে নিয়ে গেছেন, তাহলে ট্রাফিক জরিমানা করবে। এখন তো জরিমানা খুব ভালো আছে, শুরু হইলে 8,000 টাকা। অনেক ড্রাইভার গাড়িটা বন্ধ করে ঠেললা পিছনে আরেক 8,000 টাকা বাঁচার দরকার নেই। এখন যদি কোন ট্রাফিককে আইসা জিজ্ঞেস করলো ড্রাইভারকে, ড্রাইভার সাহেব আপনার গাড়ি ট্রাফিক সিগন্যাল অতিক্রম করে আসছে কেন? আমি তো এটা জানি না। আরেকজনে বললো যে স্যার ভুল হয়েছে, আমি ঠেলা নিতেছি, চেষ্টা করতেছি, ভুল হয়ে গেছে। তো বলেন দেখি, যে বললো যে আমার ভুল হয়ে গেছে সরি, সে ঠেলা পিছনে নেবার চেষ্টা করতে, তার কয়টা অন্যায় হয়েছে? একটা অন্যায় হয়েছে, কি সিগন্যাল অতিক্রম করছে সে। কিন্তু যদি বলে আমি তো জানি না, তার অন্যায় হবে কয়টা বলেন দেখি? 2টা। কি? যে না জানি না তোমার স্টিয়ারিং এ বসতে বলছে কে? এক অন্যায় করছো তুমি। দ্বিতীয় অন্যায় তুমি করছো এটা ভাই, যে তুমি ট্রাফিক সিগন্যাল অতিক্রম করে আসছো, তার জরিমানা ডবল হবে। ছোট সময় আমরা আমাদের বাড়ির কাছে উজানি মাদ্রাসা, নাম শুনতেন নি? উজানি একটা বহুত বড় বরকতের জায়গা আছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, ইমাম রব্বানী হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ খাস খলিফা ছিলেন। এই মূল উজানির কারি সাহেব হুজুরের রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল নোয়াখালী, কিন্তু বাড়ি করছিলেন কুমিল্লা, এসে আমাদের পশ্চিমে কচুয়া থানায়, চাঁদপুর ডিস্ট্রিক্টে পড়ছে, এবং সেখানে তিনি মাদ্রাসা করেছিলেন, ওইখানে তিনি শহীদ আছেন। তো আপনার জেসে কি কয়, উনি কোরআনে কারীমের বড় আশিক ছিলেন। উনি গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি খাস খলিফা ছিলেন, জিকির করতেন জোরে সোরে। ওনার খলিফা ছিল চরমনের একেবারে মরহুমের মরহুম, আগে যে বিশ্বাস কি ছিল নাম? ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা অনেকে দেখছি। ওনার ছেলে ছিল ফজলুল করিম, না ও হয়েছে ফজলুল করিম, তৃতীয় চতুর্থ তবকাতে আসছে। তো এই উজানির এই জায়গাটা এমন, ওইখানে মাহফিলের সময় জোরে সোরে জিকির করে, খুব দিল লাগে জিকির করে, দিল একদম জিন্দা হয়ে যায়।
তো অনেকে বলছে এই কথাবার্তা যে ওখানে আপনি যাইবেন তো আপনি জিকির শুরু করবেন। তো কচুয়ার এক স্পিকার ছিল পাকিস্তান বলে আব্দুল মতিন, স্পিকার আব্দুল মতিন সাহেব ছিল। সে আপনার বলছে এটা কেমন কথাবার্তা, ওইখানে গেলে জিকির করার লাগবো, দেখবেন ওইখানে গেলেই আপনি নিজেকে সামলাইতে পারবেন না, আল্লাহর ওলির জায়গা সেখানে। সে একটু গর্ব করে বলছে এই কথাবার্তা যে আরে এই কি বলে হুজুররা এসব আসে না, জানালেন শিক্ষিত মানুষরা হুজুরের কথায় কোনো পাত্তাই দিবার চায় না। সে গেছে যে উজানির যে এরিয়াটা, এই গ্রামটা, ওই এরিয়াতে যাইয়া বলছে আমার জুতা হলো, আমি জুতা পাইতে হাঁটতে পারতেছি না, আমার পা আগুন লেগে গেছে, ফলো তাড়াতাড়ি জুতা করে গেছে। তখন যে সে যে নিজেই প্রতিক্রিয়া ব্যক্ত করছে এই কথার যে আপনার কাছে কি আমি তো এরকম চিন্তা ছিল, আমার ভুল চিন্তা ছিল, কিন্তু এখানে আসতে নিজে অনুভব করতে পারছি এই কথাবার্তা যে আপনার এখানে নিজের পায়ে জোতা রাখতে পারতেছি না, আমার শরীর কাঁপতে শুরু করছে, যখন খালি পায়ে আদবের সাথে হাঁটতে শুরু করছি তখন আমার কাছে শান্তি লাগছে। তো ওইখানে গেছিলাম, তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এক জামাতে ছিলেন, দেওবন্দের শিক্ষক ছিলেন উনি, মাওলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ওনার মেয়ের জামাতে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফখরে মঙ্গাল হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ফখরে বাঙ্গাল বাংলার গৌরব। উনি একবার মিশরে একটা সেমিনারে গেছিলেন, যাওয়ার পর ওইখানে উনি আপনার যে কবিতা আবৃত্তি করছে, অনর্গল কবিতা আরবি বলতে পারতেন, আরবরা আছে, মিশরীরা আছে, সবাই আছে, ওনার কবিতা শুনে বলছিল এই তো বাংলার গৌরব, এর থেকে ফখরে বাঙ্গাল বলা শুরু হয়েছে। উনিও কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাতা ছিলেন। উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা আসতেন, কুমিল্লা থেকে চাঁদপুর লাইনে যাইয়া তারপর উজানি যাইতেন। তো উনি একদিন আপনার যে আছে কি রওনা হয়ে গেছে, যাই আসরের পরে পৌঁছছেন। তো আসরের পরে গ্রাম দেশ আছে না, পুরনদের আপনার পুকুরের মধ্যে খাট বানিয়ে এখানে একটু বসে, বিকেল বেলা বাতাস টাতাস লাগে, ভালো লাগে না? হ্যাঁ, তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে বসে আছেন। জামাই শ্বশুর আছে, মুসাফা করতে দেবে না, গেছে মুসাফা করতে পারে, বলতেছে যে তাজুল ইসলাম এই চোখ ধরে বলতেছে, এই চোখ তো জাহান্নামী, এই চোখের মধ্যে তো আপনার জাহান্নামের অভিশাপ দেখা যাইতেছে। উনি আপনার যাচ্ছে এরকম জিকিরে বড় আলেম, বড় আলেম হইলে সাধারণত কোনো কারো কাছে যাওয়া, কারো কাছে মানা, কাউকে নিজে শেখ বানানো, পীর বানানো, এটা সাধারণ, আমি কি কম জানি নাকি? ওনার এরকম একটা ভাবসাব ছিল, কারণ দেশের আলেম ছিলেন, দেওবন্দের নামি কামি ছাত্র ছিলেন। কিন্তু শ্বশুর কেবলা কি বললেন? শ্বশুর তো শ্বশুর না, শ্বশুর তো গঙ্গুর আহমদুল্লাহ খলিফা আল্লাহ মানুষ। উনি বললেন এই চোখের থেকে তো আপনার লানত অভিশাপ পেয়েছে, এই চোখ তো জাহান্নামী হয়ে গেছে। উনি আকলমান, যারা জ্ঞানী হয় ইশারার দ্বারা বুঝে, উনি চিন্তা করলেন ঘটনা কি হয়েছে, আর কিছু বললেন না, তওবা করো তওবা করো তওবা করো বলছে। উনি চলে গেছে মসজিদে, যায় বসে চিন্তা করছে কি হয়েছে ঘটনাটা। চিন্তা করলেন যে তিনি যখন নাকি ব্রহ্মবেত্তা রওনা হয়েছেন, ট্রেনে আখাউড়ে আছে না, আখাউড়া জংশন, সেখানে আসতেন, পরে আপনার যে আছে কি জানালা খোলা ছিল, ওইটা অধিকাংশ হিন্দু এলাকা। তো বলতেছেন যে এখানে মহিলারা একবারে উলঙ্গ পাড়া দেখায়া পড়া চলতেছিলেন, আর ঘটনা চক্রে এক কুদৃষ্টি ওনার এক মহিলার প্রতি পড়ে গেছেন। ওই যে রাস্তাতে পড়ছে 3-4 ঘন্টা সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ চোখের দিকে যখন তাকাইছেন তখন তিনি বলছেন এই তো অভিশপ্ত চোখ, এর থেকে তো গোনা টপ পেতেছে, তওবা করো রে। আল্লাহ বলাদের আপনার দিলের অবস্থা, আল্লাহ তাদের দিল খুলে দেন। তো ওইখানে ওয়াজ শুনছিলাম, নুরুল্লাহ সাহেব হুজুরের আরেকজন ওয়াজ করতেছিলেন, বলে দেখেন এই যে মাসলা মাসাইল আমরা বলি, হ্যাঁ, যার এই ধরনের মানুষ দুইজন আছে, কিছু আছে আলেম, তার মাসলা মাসাইল জানে, আর কিছু আছে আলেম না, তারা আলেম না, সাধারণ মুসলমান ভাই, তো তারা আপনার মাসলা মাসাইল জানে না। বলছিলেন যে গোনাগুদি করে আলেমের শাস্তি হইবে একটা, আর যে জানে না তার শাস্তি হইবে ডবল, দুইটা হইবে। আমি একদম ছোট মনে হয়েছে, এক বদলে দাঁড়াইয়া বললো এই কথাবার্তা না, বললো এই কথাবার্তা হুজুর একটা টেস্ট পাসের কথাটা আমরা বুঝি না, সোজা কথাবার্তা বলে।
হুজুর বললেন এই কথাবার্তা দেখেন, আমি যে কথা বলছি চিকন কথা বুঝে না, মোটা করে বলতে বলছে। আমি বলতে শোনেন, একজন আলেম যদি একটা গুনাহ কাম করে থাকে, তো তিনি একটা ফরজ ছিল যে জীবনের প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানের পরে জরুরত পরিমাণ ইলম শিখা, দ্বীনি জ্ঞান অর্জন করা, হালাল হারাম শেখা, এটা ফরজ। একজন মানুষ আপনার আলেম হয়েছে, তিনি ফরজটা আদায় করছে, কি দিন শিকার, দিনে মাস্তা মাসাইল শিকার তিনি শিখছেন। শেখার পরে দিয়ে তিনি হয়তো একটা গুনাহ কাজ করছেন। গুনাহ একটা হবে, এই জন্য ওই যে ট্রাফিকের কথা বললাম, ড্রাইভার বললাম আমি তো আইনে জানি না, তাইলে তার অন্যায় হবে কয়টা? আপনার দুইটা। আর জানে কি বললো ওই কথাবার্তা যে আমি সরি, দুঃখিত, বেআইনি হয়ে গেছে, অনিয়ম হয়ে গেছে, মাপ চাই, হ্যাঁ সরি বললো, তো তার অন্যায় হবে কয়টা? আপনার কাছে একটা। উনি বললেন যে এরকম আলেমদের, হ্যাঁ আপনাদের কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তো ওনাদের গুনাহ হবে একটা, কিন্তু যদি আমরা আলেম না হয়ে কোনো অন্যায় করি তাহলে আমাদের গুনাহ হবে কি আছে? দ্বিগুণ। মানুষের অনেকে বলে আরে না জানি না, গুনাহ করলে মাফ হইব। মাফ হইব তো ঠিকই, কিন্তু ওই কষ্টের জবাবে দেওয়ার লাগবো যে শিখলে না কেন। সূরা মুলুকের মধ্যে 29 পারা শুরুতে আছে, বলছে এই কথা, আরে যদি নাকি আমরা শুনতাম ওলামায়ে কেরামের কথা, মা কুন্না আসহাবাস সাঈর, আমরা জাহান্নামে হইতাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে ফরজ পরিমাণ ইলম শিখার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। শুরু করছিলাম যে কোরআনে কারীম সহি শুদ্ধ করে পড়া ফরজ। কোরআনে কারীম নামাজ ভঙ্গ হওয়ার এক নম্বর কারণ হলো কোরআনে কারীম অশুদ্ধ করা। কারণ আলহামদুর অর্থ কি হবে বলছিলাম? আজ আলহামদু আপনি বলেন তাহলে কি অর্থ হবে? সমস্ত অভিশাপ নাউজুবিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। ঈমান থাকবে? এটা দেখি বুঝাশোনা কেউ করে তাতে ইমানই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা শুরু করছিলাম এই কথাবার্তা, একজন মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা হুকুম মানার, ইবাদত বন্দেগী করার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। বাধা কোথায়? বাধা হলো যে সে গুনাহ কাজ করার কারণে তার আপনার আছে কি কয় এরকম অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। যখন সে তওবা করে, তওবা কেমিক্যাল ব্যবহার করার ফলে দুনিয়ার কেমিক্যাল এক দুবার দিলে কাপড় পরিষ্কার হয়ে যায়। রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য, বিশ্ব এই উম্মতের জন্য তওবার এক কেমিক্যাল এমন দান করছে, অতি সহজ, অতি সুলভ, অতি সহজ, অতি সুলভ, একেবারে সহজ, একবার যে কোনো সময় করা যায়। সেই একটা আমল বান্দা যখন করবে, বলে সে কেমন হবে? নবীর আত্তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবা করনে ওয়ালা ব্যক্তি কেমন হয়ে গেলে? কামাল্লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহই নাই। আরবি ভাষা শৈলী বুঝলে বুঝতে পারতেন, নাকারা তাহতান নফি আসছে, এর অর্থ একদম কোনো গুনাহ থাকবে না। এজন্য মুমিন মুসলমানের জন্য দুইটা জিনিস সব সময় আমল করা জরুরি। একটা হলো তওবার জিন্দেগি বানানো, খেয়াল করা, কাজ করার সময় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে আমাকে পাওয়া পর্যন্ত আমাকে আপনাকে দান করছেন। আমার এখানে চলে, আমার হাতে রিমোট আছে, ফ্যানের সুইচ টিপে দিলে ফ্যান চলবে, হ্যাঁ আপনার এসির সুইচ টিপ দিলে এসি জ্বলবে, এসি চলবে, আসেনি? সেই ব্যবস্থা করে হাতে আমার দিয়ে দিচ্ছেন। আমি ইচ্ছা করে দিকে চোখ দিয়ে আমি ভালো কাজ করতে পারি। মা বাবাকে দেখলাম, কোরআন তেলাওয়াত করলাম, হ্যাঁ জবান দিছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, এটাকে ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ একবার বললাম, কি লাভ হবে বলছিলাম, মনে আসেনি? একবার আলহামদুলিল্লাহ বললে জিহাদের জন্য, হ্যাঁ ইসলামী যুদ্ধের জন্য একটা ঘোড়া কমপ্লিট সমস্ত সামান দিয়ে রেডি করে দান করলে যে পরিমাণ সওয়াব হয়, শুধু একবার আলহামদুলিল্লাহ বললে পরিমাণ সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব হয়। বলছে যে ইসমাইলের বংশ একটা গোলাম তৃতীয়দাস কিন্না আজাদ করে দিলে, যেটা আমাদের সময় 12 লাখ টাকা লাগবে, এই পরিমাণ সওয়াব হবে একবার কি বললে? সুবহানাল্লাহ। কঠিন না সহজ বলেন দেখি? আমাদেরকে সহজ করে জিকির করা সহজ করে দিচ্ছেন কিনা? জিকির ছাড়া যেহেতু অন্তরে তালা খুলবে না, এই জন্য জিকিরের মাসআলা সহজ করছেন। তওবা ছাড়া যেহেতু আমার আপনার উপায় নাই, অন্তর যে কালো হয়ে যায় সে পরিষ্কার করা একমাত্র আমল জিকির, অর্থাৎ জিকিরকে সহজ করছেন, হ্যাঁ তওবাকে সহজ করছেন। তওবা কি? বারবার আমরা এই কথাটা বলি, এই জন্য নবীজি বলছেন সৌভাগ্যবান এই ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনের আমলের মধ্যে তওবার আমলটা বেশি বেশি পায়। তওবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যেন সবসময় খেয়াল রাখা, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমাকে দিয়ে, আমাকে এটা ক্ষমতাবান বানিয়ে দিচ্ছেন, আমি যা ইচ্ছা তাই করতে পারি।
হ্যাঁ, অতএব কারণে ভালো ব্যবহার করতে খারাপ ব্যবহার করতে শয়তানের ঢুকায়, নফসের ছেড়ে যদি কোনো সময় ভুল হয়েই যায় তখন সাথে সাথে তওবা করা। বলে তওবা যদি এটা কঠিন করে দেয় তো উম্মতের জন্য মুশকিল হয়ে যেত। যে জিনিস বন্দার বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে সবচেয়ে সহজ করে দিচ্ছেন। একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কি বলেন তো? বাতাস, নাকি এত দরকারি কিছু আছে? পানি বলবে, পানি পরে, কিন্তু বাতাস না হলে কি এক মুহূর্তে আমরা বাঁচবো? যদি 5-7 মিনিট 5 মিনিট আমরা যে বাতাস চালু না থাকে কত হাজার লাশ করে দেবো নাকি বলেন? অতএব এই বাতাসের জন্য কোনো ট্যাক্স নাই, ব্যবহার করার কোনো রকম আপনার বাধা বিপত্তি নেই। আপনি একবারে 7 তলার উপরে আছেন, বিমানে আছেন 96,000 ফিট উপরে, সেখানেও বাতাস নিতে পারছেন কোনো বিনা দ্বিধায়। হ্যাঁ, এরকম ভাবে আপনার নেভির যে জাহাজ আছে, হ্যাঁ 200 ফিট 300 ফিট 400 ফিট নিচে দিয়ে জাহাজ যায়, সেখানেও আপনার ব্যবহার করতে হয়, কোনো অসুবিধা নেই। কেন? সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ বান্দাকে বানাইয়ে তার সবচেয়ে বড় প্রয়োজন সহজ করে দিয়ে দিচ্ছেন। আর বলছেন এই কথাবার্তা, ঠিক এরকম ভাবে আরেকটা আমল এই উম্মতের জন্য আমি সহজ করে দিলাম, সেই আমল হচ্ছে তওবার আমল। কোন কারণে কোন কাজ হয়ে গেছে, বাইরে চোখ পড়ে গেছে কোন মহিলার চেহারার দিকে, তাহলে বলে যে সাথে সাথে আমি বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, মনে মনে বলি আল্লাহ আর করবো না, এটা শেষ, আর কখনো করবো আল্লাহ, করছি আমি, অনুতপ্ত, আপনি মাফ করে দেন। বলে যখন এইটা বললাম, ওই যে ডাকটা পড়ছিল, বলে এই যে আপনার সাথে সাথে ওই ডাকটা মুছে যায়, কলবন্ত আপনাকে অন্তর দিয়ে পরিষ্কার হয়ে যায়। তো এই একটা আমল, তওবার আমল। কয়টা কাজ তওবার মধ্যে বলছিলাম? একটা হলো বন্দার হক আদায় করে দেওয়া, বন্দার হক যদি কেউ না থাকে আদায় করে দেওয়ার পাক্কা নিয়ত করে, প্রথম সুযোগ আমি বন্দার হকটা আদায় করে দিব, এই কথা মন মানসিকতা এরকম ভাবে বলা যায় আল্লাহ তাআলার বিবেচনায় আমি আন্তরিক ভাবে বলছি বলে বিবেচিত হয়, এইভাবে নিয়ত করা। এরপরে হলো গুনাহ কাম ছেড়ে দেওয়া, আসেনি ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা, কৃতকার্য অনুতপ্ত হয়ে মাপ চাইতে আল্লাহ ভুল হয়ে গেছে। এইটুকু কাজ, গুনাহ করলাম কতগুলি, কিন্তু আমরা যে এইটুকু তওবা করার দ্বারা জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তওবার জিন্দেগি দান করে, তওবা করা নসিব করে। আর দ্বিতীয় কাজ হলো জিকির। জিকির একেবারে সহজ, এবং জিকিরে কত ফজিলত শুনতে শুনতে আমাদের সহজ হয়ে গেছে, কিন্তু আসলে এত কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ একবার বলছেন আপনি 12 লাখ টাকা দান করার পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহ বলছেন একটা ঘোড়া আমরা গেছে কি ওই জমানাতে 1000,000 টাকা লাগতো যুদ্ধের জন্য ঘোড়া তৈরি করতে, এই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ পাক দিবেন। আল্লাহু আকবার বলছি, বলে কোরবানের উপযুক্ত একটা জানোয়ার দান করা যে পরিমাণ সওয়াব, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বলছেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানে সময় নেই আর আল্লাহ এখনই আনো আপনার আছে কি আসমান জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে ভরপুর হয়েছে। এই দুইটা আমল ইনশাআল্লাহ আমরা সবাই করবো। একটা হলো জিকিরের আমল, সদা সর্বদা জিকিরে থাকি। আমাদের দেশে এক বুজুর্গ ছিলেন, এই ছোট মানুষদেরকে জায়গা দেন, দেখছেন নি? মাশাআল্লাহ, আল্লাহর বান্দারা আসছে, বান্দিরা আসতেছে, আসো তুমি এসো, আসো বসো। আমাদের দেশে এক বড় বুজুর্গ ছিলেন হাফিজ জুদুর রহমতুল্লাহ, নাম শুনছেন না সবাই? যারা দেখছেন না তারা নাম শুনছেন। আপনি যে কোনো দিনদার মানুষ জিজ্ঞেস করলে বলবে এই কথাবার্তা যে হ্যাঁ হাফিজ জুদের একজন মানুষ ছিলেন, বুঝছেন নি কথা? হাফিজ জুদের বড় বৈশিষ্ট্য যেটা ছিল যে হুজুর সব সময় জিকিরে থাকতেন, সুযোগ পেলে নামাজ পড়তেন, সব সময় জিকির করতেন। ওনাকে কত মানুষ কত দিন থেকে স্মরণ করে, বুঝলেন নি? কিন্তু আপনার দেখেন যে কত নেতা খেতা আমাদের দেশে গেছে, এক নেতা আসলে আরেক নেতার নাম শুদ্ধ আপনার কুড়েল দিয়ে কবে বাইর করে লাই, তাই না? আরেক নাম কি আলকাতরা দিয়ে আপনার দেশে নাম বন্ধ করে দিয়ে কোটের নাম বদলে এলে বদলা বদলি থাকে, কিন্তু কোন আল্লাহ ওয়ালান দেখছেন না? আমাদের দেশে ঢাকা এয়ারপোর্ট নাম শাহজালাল রহমদ এয়ারপোর্ট দিয়েছেন, কেন দিয়েছেন জানেন? এই নামটা বদলা, এটা সাহস করা কঠিন আছে। কি বৈশিষ্ট্য ছিল? এইটাই ছিল তাদের যে তারা সবসময় জিকিরের জিন্দিগি ওয়ালা ছিলেন, তওবার জিন্দিগি ওয়ালা ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জিকিরের জিন্দিগি দান করেন, তওবার জিন্দিগি দান করেন, সব বলেন আমিন। ওই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত। বাচ্চাদেরকে শুরু থেকে কোরআনে তেলাওয়াত শেখানো, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, বুঝলেন? আমাদের দেশ আগে একবার এক ডিসি গেছিল ওমর ফারুক সাহেব,
এ বলছিল আমি জুমার নামাজ পড়াইতে পারি। পরে তালাশ করে দেখা যায় গড়টাঙ্গা মাদ্রাসার ছাত্র যখন গেছিল মাইটের খাইছে, এরপরে 17 পালাই গেছে, জানালে যে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট সব হয়ে গেছে, ডিসি হয়ে গেছে। এই ছোট মানুষরা কোরআন শরীফ শিখলে বুড়ো বয়স কাজে লাগে, যে কোনো জায়গা থেকে কাজে লাগে, জিন্দিগিতে কাজে লেগে যায়। এই ছোট বালের বাচ্চা দেখছেন কত ছোট, তুমি কি পড়বা, কি সবক নিবা? হ্যাঁ, কোরআন শরীফ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মেয়েটা মেহনত করে বাচ্চা কেমন পড়ায় দেখেন, এই বাচ্চা কোরআনে কারীমের সবক নেবে। মাশাআল্লাহ। তুমি কি দিবে? আমপারা। তুমি কি নিবা? তুমিও কি আমপারা? আমপারা মানে কি কোরআন শরীফের 30 পারা আছে না, শেষ পারাটা ছোট ছোট সূরা বাচ্চাদেরকে আগে পড়ে, আসলে কোরআন শরীফের সবকই। এখন আমরা এই সবকে তাদেরকে পড়াই। হ্যাঁ ধরো, বলো সবাই বলেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাদের উচ্চারণ খেয়াল বলো, বিসমিল্লাহ বলো। তুমি বলো বিসমিল্লাহ, তুমি বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ্য করেন এই বাচ্চা, ছোট বাচ্চা বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদু কইছে, কি কইছে কেন জানেন? ওই যে ছোট সময় এই ওয়াল যখন কাঁচা ছিল, যে দাগ দিবে না সেই দাগে পড়বে, কিন্তু পাকা হয়ে গেলে দাগ দিতে গেলে নখ হয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ, বসো বসো, কোরআন শরীফের সবক শুরু হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে তুই আমল করার তৌফিক দান করে, জিকিরে জিন্দেগি দান করে, চলতেছি ফিরতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করি। কেবল এরকম ভাবে আপনাদের সদা সর্বদা তওবা খেয়াল রাখি। আর একটা কথা বলে শেষ করি, বারবার এটা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সব সময় তেলাওয়াতে থাকা সম্ভব না, সব সময় নামাজে থাকা তো সম্ভব না, সব সময় আপনার যে আছে কি তসবিহে থাকা তো সম্ভব না, আমাদের হায়াত তো কম। নবীজি বলছিলেন, আমি একটা আমল বলি, এই আমলটা তুমি করো, তাইলে পরে আলাদা সময় দিতে হবে না, একটু নিজের ব্রেন খাটাইতে হবে। যদি এটা করো, তোমার হায়াত যতদিন ততদিন ইবাদত বন্দি করে সব আল্লাহ পাক লিখে দিবেন। এটা হলো ব্রেন, আল্লাহ পাক আমাকে দিচ্ছেন। এটা রিমোট কন্ট্রোল আছে না, যেটা টিপ দিয়ে সেটাই চলে, যেটা বন্ধ করে সেটাই বন্ধ হয়। তো আল্লাহ পাক আমাকে পুরো শরীরটা দেওয়ার পরে ব্রেনটা দিচ্ছেন, সবসময় খালি চোখ দিচ্ছেন আল্লাহ, চোখটা যাতে অবৈধ জায়গায় ব্যবহৃত না হয়। বুদ্ধি বিবেক দিচ্ছেন যাতে গলত জায়গাতে ব্যবহার না হয়, জবান যাতে ভুল ব্যবহার না হয়। নবীজি কি বলছেন, যে ব্যক্তি নাকি 2টা গোশতের টুকরার দায়িত্ব নিবে, হ্যাঁ, আমি তাকে বেহেশতের গ্যারান্টি দিলাম। মাইয়াজমানলি মা বাইনা লাবাতি আজমাল্লাহুল জান্নাহ। একটা বিশেষ অঙ্গ আর জিহ্বা, এটাকে সঠিক ব্যবহারের দায়িত্ব যে নিবে, নবীজি আমি তাকে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলাম। তা আমার ব্রেন দ্বারা সবসময় খেয়াল রাখি, আমার
জবান দিয়ে যে কথাটা বের হবে, এমন কিছু বের না যেটা গোনা হয়, এমন কিছু বের করি যেটা আমার সওয়াব লেখা হয়। হ্যাঁ, এরকম কান, এরকম অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাকে ব্যবহার করা, খেয়াল রাখা ব্রেনের দ্বারায়। আমার দ্বারা কোনো গোনা কাজ হচ্ছে না তো? এই পাহারা যেটা আমার ব্রেনের দ্বারা আমি সবসময় পড়াইতে পারি, 24 ঘন্টা ইবাদত বন্দেগী করার সব আমার আমলনামায় লেখা হবে। পারবেন না করতে ইনশাআল্লাহ? হ্যাঁ, এখন আমি সবসময় মসজিদে যাইতেছি, গল্প করি, কিন্তু ইচ্ছা করলে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমাদের মসজিদে যাইতে একবার পড়া হয়, একবারে বেশি পড়া যায়, আবার আসতে একবারই পড়া, এতটুকু। দারুল শরীফে কয়বার পড়া যাবে ইচ্ছা করলে, আল্লাহর সময় দেওয়ার দরকার নেই। আর সব সময় খেয়াল রাখি, বলবো গুনার কথা বলবো না, করবো গুনার কাজ করবো না, দেখবো গুনার জায়গায় দেখবো না, হ্যাঁ এরকম শুনবো গুনার কথা শুনবো না। এই একটা আপনার অবস্থান যে দিলের মধ্যে তৈরি করা হলে ইসলামী মজলিসের উদ্দেশ্য, সচেতন করে দেওয়া, জানে সবাই সবকিছু, সচেতন করে দেওয়া। আমি কার জিকির করবো? আমার আল্লাহর জিকির করবো। আমার আল্লাহকে, যিনি আমার অস্তিত্ব, আমার সবকিছু যিনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর জন্য সব জিকিরের জিন্দিগি বানাবো তো সবাই ইনশাআল্লাহ। তওবার জিন্দিগি বানাবো। রাস্তাতে গুনাহ কাজ হয়ে গেছে, সেখানে তওবা। আর আপনার আরো সহজ বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেছি, তওবা করে বের হই, আগের গুনাহ সব মাফ। মাগরিবের সময় যে তওবা করে বেরলাম, ঘন্টাখানিক লাগবো নাকি? তওবা করতে ঘন্টাখানিক লাগবো? ওই যে নিয়ত করে আল্লাহ বন্দার হক আমি অবশ্যই আদায় করে দেবো, আমি গুনাহ কাম ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর করবো না, আল্লাহ যা হয়েছে আমি অনুতপ্ত, মাফ করে দেন, এইটুকু কথা আল্লাহর সাথে মন দিয়া বইলা বাইরে হওয়া, এইটাই তওবা। পারবো না ইনশাআল্লাহ? কি বলে? মাগরিবের ক্লিয়ার করে আসলাম, এশার মাঝখানে কিছু হইলে এশার সময় গেলে আবার পরিষ্কার করলাম, আল্লাহর সাথে মামলা, কাপড় পরিষ্কার, কলা পরিষ্কার। এরকম আর নামাজ যদি আমরা করি, তাহলে যে অল্প সময়ের মধ্যে মারা যাবে, এই 1-2 ঘন্টার হিসাবে না দেওয়া লাগবে, আটটুকুন হিসাব দেওয়া লাগবে না। এইটাই বলছেন মুমিন হিসাবে, ফাসাউফি ইহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ মুমিন হিসাব অতি সহজ করে দিবেন। আর যারা নাকি জিকিরের জিন্দেগি, তওবার জিন্দেগি বানায় নাই, তাদের হিসাব নিকাশের ক্রিয়া যাওয়া বড় মুশকিল হবে। হিসাবে যারা ধরবে, তার শাস্তি জাহান্নামের শাস্তি ছাড়া তার উপায় নেই। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, সবাই বলেন আমিন। অল্প সময় জিকির করে দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله جل جلاله وتعالى شانه، الله 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 الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সবাই একেবারে আন্তরিকতার সাথে নিজের তওবার নিয়ত করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবার জিন্দেগি ওয়ালা মানুষদের সাথে আমি সম্পর্ক রেখে চললে আল্লাহ পাক আমাকে তওবার জিন্দেগি দান করবেন। এই জন্য বলছেন যে জিকিরের জিন্দেগি বানানো, তওবার জিন্দেগি বানানোওয়ালা মানুষদের সাথে আমি সম্পর্ক রেখে চলি, তাহলে মানুষ যে পেশার লোকদের সাথে চলে, তার মধ্যে সেইটার নেশা তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভাবে কোন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। কার সাথে সম্পর্ক রাখবো?
বলে যে যার সাথে আমার মুনাসাবাত কিভাবে মনের মিল হয়। হাকিমুল মোহাম্মদ থানিউর রহমতুল্লাহ পরিষ্কার বলতেন এই ফিতনা ফাসাদের যুগে সহি ঈমান নিয়া দুনিয়াতে থাকা, সহি ঈমান নিয়া কবরে যাওয়ার একটাই রাস্তা, সহি আলেমদের সাথে সহি সম্পর্ক রাখা, বিশুদ্ধ আলেমদের সাথে বিশুদ্ধ সম্পর্ক। একটা হলে সালাম কালাম, আর একটা আন্তরিকতার সাথে সম্পর্ক। ওনাকে সাথে সম্পর্ক কেন রাখবো? আমাকে তওবার জিন্দেগি দেন, আমাকে আল্লাহ তাআলা এরকম জিকিরের জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচা আল্লাহ পাক তৌফিক দান করেন, সুন্নাত শরীয়ত চলার তৌফিক দান করেন। আর এখন পাক্কা নিয়ত করি যে আমি ইনশাআল্লাহ জীবনে আর কখনো গুনাহ কাজ করব না। আল্লাহ পাক আমাদের সবাই তওবাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ আমাদের এই আশাকে ভরসাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের যেসব কথা আমরা শুনলাম শোনাইলাম এর উপরে আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। যে বাচ্চারা কোরআন কারীমের সবক নিয়েছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান, তাদের গার্জিয়ানদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ এই মজলিসের উসিলে আমাদের সবাইকে তওবার জিন্দেগি দান করেন, আমাদেরকে জিকিরের জিন্দেগি দান করেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, সুন্নাত শরীয়ত মতে চলার তৌফিক দান করেন। আমাদের ব্যক্তিগত পরেশানি দূর করিয়া দেন, পারিবারিক পরেশানি দূর করিয়া দেন, ছেলে মেয়েদের পরেশানি দূর করিয়া দেন, ছেলে মেয়েদের পরেশানি দূর করিয়া দেন, আমাদের দোস্ত আহবাবদের পেরেশানি দূর করিয়া দেন। ইয়া আল্লাহ যে তালেবে আলেম ভাইরা বিশ্বের ভাই মজলিসে এসেছেন তাদের সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ তাদের ফ্যামিলির আমাদের সবার ফ্যামিলির সকল পেরেশানি আপনি দূর করিয়া দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই তালেবে আলেম ভাই সবাইকে আল্লাহ আল্লাহ ওয়ালা আলেমে দ্বীন আপনি বানাইয়া দেন, আল্লাহর ওলি বানাইয়া দেশে জাত ফিরাইয়া নেন। ইয়া আল্লাহ আমাদের দেশে যেন শান্তির ফয়সালা ফরমান, উম্মতে মুসলিমের জন্য শান্তির ফয়সালা ফরমান। দেশ প্রেম বলতে প্রকৃত অর্থে দেশের মহব্বত আছে এমন মানুষদেরকে নেতৃত্ব আপনি প্রদান করেন, এমন মানুষদেরকে নেতৃত্ব প্রদান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাই দিলেন এক মকসদকে পুরা করিয়া দেন। ইয়া আল্লাহ জিকিরের জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ কোরআন কারীম পড়বার ইয়া আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কোরআনের শিক্ষার আপনি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ফরজ ওয়াজিব সুন্নতের উপরে ইহতিমাম করার তৌফিক দান করেন। অসৎ সঙ্গ থেকে বেঁচে চলার আমাদেরকে তৌফিক দান করেন, তওবার জিন্দেগি দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা বাচ্চারা ওটা লাগা দিয়ে দেবে এদেরকে। যাও আমিন মাশাআল্লাহ। যাও চলেন ভাই তার আস্তে আস্তে